হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে যে সমস্ত টিচাররা নিযুক্ত হয়েছেন প্রায় ৩৫ বছরের ডেটা, অর্থাৎ ৩৫ বছর ধরে যে সমস্ত শিক্ষকরা স্কুলে শিক্ষকতা করে চলেছেন তাদের কিন্তু ডেটা IOSMS পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। প্রায় ১.৫ লক্ষেরও বেশি শিক্ষক শিক্ষিকার ডেটা কিন্তু স্কুলে হার্ড কপি জমা দিতে হবে ২৫ তারিখের মধ্যে। সংশ্লিষ্ট ডেটাগুলোকে চেক হয়ে ২৭ তারিখের মধ্যে কিন্তু অনলাইনে আপলোড করে ডিআই অফিসে হেড অফ দ্য ইনস্টিটিউটকে কিন্তু সেগুলো জমা দিতে হবে। এখন কিন্তু গ্রীষ্মাবকাশ চলছে, সামার ভ্যাকেশন, সেই জন্য স্কুলে যে নথি জমা দেওয়া হবে সেই কাজকর্ম করার জন্য কিন্তু খুবই সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। সে স্কুলের বিভিন্ন ধরনের ডেটাবেস রয়েছে, সেগুলোকে খুঁটিয়ে দেখতে হচ্ছে। এই মর্মে শিক্ষক শিক্ষিকারা দাবি তুলেছেন যে সামার ভ্যাকেশনের যে ছুটিটা সেটা যেন কমিয়ে দেওয়া হোক, অর্থাৎ গ্রীষ্মের ছুটি যেন এখন প্রত্যাহার করা হয়। গ্রীষ্মের ছুটির মধ্যে ইলেকশনের ডিউটি পড়েছে শিক্ষক শিক্ষিকাদের, একাধিক দায়িত্ব তো চলেছেই, এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া চলছে, সেখানে স্কুলগুলোকে বন্ধ রেখে যে কাজগুলো করতে বলেছে এত অল্প সময়ের মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিভিন্ন জেলার ডিআই থেকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে কিন্তু নোটিশ চলে এসেছে। তো এই কাজগুলো করার জন্য স্কুল খোলা রাখলে সবথেকে সুবিধা হয়, অর্থাৎ সামার ভ্যাকেশনটা প্রত্যাহার করে নেওয়ার কথায় দাবি জানানো হয়েছে। এবং এই মর্মে আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত স্কুলে এখনও পর্যন্ত নন টিচিং স্টাফদের ডেটা অনেকেই নিচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে কিন্তু সেই মর্মে নন টিচিং স্টাফদের ডেটা জমা দেওয়ার এখনও পর্যন্ত সেই ডেটাবেস নেই। তো এখন বর্তমানে যারা ডকুমেন্টস জমা সাবমিট করছেন সেখান থেকে পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার, গেস্ট টিচার, ভোকেশনাল টিচার, ডেপুটেড টিচার, নন টিচিং স্টাফ এরা কিন্তু এখন এই আওতা থেকে এখন বাদ যাচ্ছে। অর্থাৎ IOSMS পোর্টালে যারা যারা রিক্রুটমেন্ট পেয়েছেন 1999 সাল থেকে তার আগে থেকে এবং পরবর্তীতে এতদিন পর্যন্ত 35 বছরের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে রিটায়ার্ড টিচাররাও আপাতত বাদ রয়েছেন। এই সমস্ত টিচারদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। এছাড়াও বাদবাকি যারা রয়েছেন তাদের কিন্তু ডেটা জমা দিতে হচ্ছে। আপাতত কিন্তু পার্শ্ব শিক্ষক এদের দিতে হচ্ছে না। যে সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকে বলুন, এমএসকে বলুন, যেখানেই হোক না কেন তাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেটা জমা দেওয়ার অর্ডার হয়নি। পরবর্তীতে এই ধরনের অর্ডার হলেও হতে পারে, কারণ পোর্টালের যে ডেটাগুলো জমা দিতে হবে যখনই কোনো চেঞ্জেস আসবে আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখন এই আপডেটটাই ছিল, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে এই নিয়ে অনেক আপডেট দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।